আশা করি সবাই ভালো আছেন। আমি জিওল টানা আছি আপনাদের সঙ্গে। আজ আমরা গোল্ড মার্কেট অ্যানালাইসিস করব। চলুন আমরা যদি আজকের গোল্ড চার্টটিকে দেখি, সেক্ষেত্রে আমরা কি দেখতে পাই। আমরা আজকের গোল্ড চার্টে যেটা দেখতে পাই সেটা হলো যে দেখেন, গোল্ড মার্কেট কিন্তু দীর্ঘদিন যাবত একটা আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছিল। আমি যদি একটু আপনাদেরকে ইন্ডিকেট করি, দেখেন এইখানে যেটা ব্যাপার হয়েছে, এইখানে গোল্ড একটা হায়ার হাই ক্রিয়েট করছে, দেন সে হায়ার লো ক্রিয়েট করছে, আবার কিন্তু সে হায়ার হাই ক্রিয়েট করছে। এখন কথা হলো যে এইখানে যে হায়ার হাই ক্রিয়েট করছে, এরপরে কিন্তু আর ও নতুন করে কোনো হায়ার হাই ক্রিয়েট করে নাই। তারপরে সে যেটা করেছে সেটা হলো কি, এই যে যে লেভেলটা ছিল যে হায়ার লো, সেটাকে ব্রেক দিয়ে কিন্তু সে লোয়ার লো ক্রিয়েট করছে। দেন হচ্ছে সে লোয়ার হাই, দেন আবার আর একটা আমরা লোয়ার লো পয়েন্ট পাইলাম। এখন দেখা যাচ্ছে যে আমরা কি হলো, এখানে একটা লোয়ার লো পয়েন্ট পেয়েছি, এখানে একটা লোয়ার হাই পয়েন্ট পাইছি। এর পরে যেটা হয়েছে, এই দুইটা পয়েন্টকে কিন্তু এখনো গোল্ড ব্রেক দেয় নাই। এখন এইখানে যে বিষয়টা দেখার আছে সেটা হলো, এখন এইখানে যে বিষয়টা দেখার আছে, সে এই যে এই কয়দিন কিন্তু সে একটা ইন্টারনাল মুভমেন্টের মধ্যে আছে। এখানে দেখেন, এটা ইন্টারনাল মুভমেন্ট আমি ধরবো। কারণ হচ্ছে কি, যে এই যে যে পয়েন্ট আছে, এটা হচ্ছে লোয়ার হাই, এটাকে ব্রেক দিলে সে কিন্তু ডাউন যে ট্রেন্ড লাইন কন্টিনিউ করতেছিল সেটা সে ফল করবে, সে আপ ট্রেন্ডে আবার মুভ করবে। আর যদি সে এই লোয়ার লো টাকে ব্রেক দেয়, দেন আবার সে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করবে। সো এই লেভেল এবং এই লেভেল, এই দুটাকে ব্রেক দিতে হবে। আমি যদি আপনাদেরকে ইন্ডিকেট করে দেই, সেক্ষেত্রে আমরা এইখানে একটা লেভেল পেলাম। তার মানে হচ্ছে কত, আপনার 2459 বা 58, এই লেভেলটা ক্রস করলে আমরা ধরে নিব যে গোল্ড আবার আপমুখী হচ্ছে, তার আগে কিন্তু নয়। আবার সেম ভাবে আমাদের এই যে আর একটি লেভেল, এই যে লেভেলটা, এই লেভেলটা যতক্ষণে ক্রস না করছে বা এই লোয়ার লোটাকে ব্রেক না দিচ্ছে, তখনও আমরা এখনো বলতে পারছি না যে গোল্ড কিন্তু ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে। সো আমরা আমাদের ট্রেডিং প্ল্যানটা আমরা এভাবে সাজাইতে পারি যে এই লেভেলটাকে যদি ক্রস করে, তাহলে আমরা ধরে নিব গোল্ড আবার নতুন করে হাই ক্রিয়েট করবে বা আরো অনেক দূরে যেতে পারে, সেটা পরের বিষয়। ঠিক আছে, যেহেতু আমরা টি অ্যানালাইসিস করছি। আর যদি এই ডাউন যেটা আছে লোয়ার লো, আপনার 63-64 যে লেভেলটা আছে 2300, এই লেভেলটাকে যদি ক্রস করে, তাহলে আমরা ধরে নিব গোল্ড আরো ডাউনে যাবে। ওকে, এখন আজকের জন্য আমাদের ট্রেডিং প্ল্যান হতে পারে কি, সেই বিষয়টা আমরা একটু দেখব। কারণ এখন আমরা যে লেভেলটা ধরছি, সেই লেভেলটা কিন্তু বর্তমান মার্কেট থেকে অনেক দূরে রয়েছে। সো আমরা আজকে যে ট্রেডিং প্ল্যান করতে পারি সেটা হলো যে এই যে যে একটা লেভেল আছে আপনার, মোটামুটি 48 বা 50 থেকে 59, প্রায় অলমোস্ট 100 পিপস, এই লেভেলে যদি আমরা গোল্ড মার্কেটকে আজকে পেয়ে যাই, তাহলে আমরা এখান থেকে সেল চিন্তা করতে পারি। ঠিক আছে, আমরা এখান থেকে একটা সুন্দর সেল নিতে পারি যে এই লেভেলের মধ্যে যদি কোনো কনফার্মেশন পাই, তাহলে আমরা সেলে যাব এটার উপরে এসএল দিয়ে। আমি যদি টেক্সট লিখে দেই, তাহলে হয়তো আপনাদের আরেকটু সুবিধা হবে। সেল, আমরা এখান থেকে সেল আশা করতে পারি। ঠিক আছে, আর এই যে যে একটা জোন দেখছেন, যে মোটামুটি আমরা আবার একটু ই করে দিই, এই যে জোনটা যেটা দিলাম, এখান থেকে আমরা সেল জোন ধরবো। আর আমরা যদি বাই খুঁজি, সেক্ষেত্রে আমাদের বাই জোনটা একটু বড় করতে হবে। আমাদের বায়ের জন্য, আমরা প্রপারলি বায়ের জন্য 2400 থেকে বা 2401 থেকে আমরা এই লেভেলটাকে ধরবো। তাহলে কি হলো, 2380। এই যে যে একটা জোন, এটা একটু বড় জোন, তারপরেও আমাদের কিছু করার নেই, এখান থেকে বাই, এখানে যে কোনো জায়গা থেকে যে কোনো কনফার্মেশন নিলে আমরা এখান থেকে বাই থাকতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে যদি আমি একটু উল্লেখ করে দেই, তাহলে ভালো হবে। আমি এখানেও আপনাদেরকে নোট করে দিচ্ছি। আমরা তাহলে এইখানে যে যে জোনটা আছে, এই জোন থেকে আমরা বাই খুঁজতে পারি। সোজা কথা, আপনি এই যে যে জোন, সরি, এই যে যে জোনটা আছে, আমরা এই জোন থেকে, এখান থেকে আমরা
বায়ে থাকতে পারি, কন্টিনিউ বায়ে থাকতে পারি। ওকে, আমরা তাহলে সোজা কথা 2400 এবং 2400 থেকে 2380, প্রায় 200 পিপস বা 200 পিপসই পুরোপুরি এই যে জোন, এই জোন থেকে আমরা বায়ে থাকবো যদি মার্কেটকে আমরা এইখানে পেয়ে যাই। আর তাছাড়া শর্ট সেল বা বায়ের জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো, আমরা যদি একটা শর্ট ট্রেন্ড লাইন টানি, সেক্ষেত্রে আমরা একটা লেভেল পাই যে মার্কেট কিন্তু কিছু সময় ধরে সে এই যে একটা ট্রেন্ড লাইন এটাকে ফলো করে যাচ্ছিল, দেন কিন্তু সে ফল করছে। সেক্ষেত্রে আমরা আপনার শর্ট সেলিং এর জন্য আমরা এইখানে এই যে একটা লেভেল আছে, শর্ট সেলিং শর্ট সেলিং এর জন্য আমরা এই লেভেল থেকে, এই যে এখানে আমি টোয়েন্টি করে দিই 337, আমরা এই লেভেলের কে যদি ক্রস না করতে দেখি বা মার্কেট এখানে এসে যদি কোনো কনফার্মেশন দেয়, তাহলে আমরা এইখানেও কিন্তু একটা সেল খুঁজতে পারি। আমি যদি আর একটু জোনটাকে ক্লিয়ার করে দিই তাহলে দেখতে পারবো যে হ্যাঁ, এই যে এখন যেখানে আছে মার্কেট, হ্যাঁ, এখান থেকেও আমরা একটা শর্ট সেল নিতে পারি। ঠিক আছে, আমরা এখান থেকেও শর্ট সেল এর উপরে সেল দিয়ে নিতে পারি। সেটা হচ্ছে, আমি একটু টেক্সটে লিখে দিই। যদি লিখে দেয় এই যে এইখান থেকেও আমরা কিন্তু সেলে থাকতে পারি যদি মার্কেটে আমরা ওইভাবে কনফার্মেশন দেই। ঠিক আছে, তাহলে আমাদের জন্য আজকের ট্রেডিং প্ল্যান হতে পারে হচ্ছে, যদি আমরা এই লেভেলের মধ্যে পাই সেক্ষেত্রে আমরা সেল নিব। আমরা এখানেও প্রথম সেলে যেতে পারি যেখানে আছে 2335 থেকে 37, বা এই লেভেলে যেখানে আছে এখান থেকে আমরা সেলে যেতে পারি। আর লাস্ট হচ্ছে বায়ে যেতে হলে আমাদের এই জোনে এসে আমরা বায়ে যাব। ঠিক আছে, ওকে, ভালো থাকবেন। আশা করি আপনারা আপনাদের অ্যানালিসিস সাথে এটা মিলাবেন এবং ভালো কিছু করবেন।